আমাদের শ্রীরামপুর এগ্রিকালচারাল হাই স্কুল বেসিক্যালি প্রায় শতাব্দী প্রাচীন আমাদের স্কুল। 1909-এ আমাদের স্কুল স্থাপিত হয়েছিল। তদানীন্তন এলাকার শিক্ষিত সজ্জন লোকেরা এই স্কুলের প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে আমাদের স্কুল শিক্ষাদানের কাজ চালিয়ে যাচ্ছেন। সমস্ত মাস্টারমশাইরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষক শিক্ষয়িত্রীরা সবাই মিলে স্কুলটাকে এগিয়ে নিয়ে চলছেন এবং অনেক কৃতি ছাত্র আমাদের স্কুল থেকে বিভিন্ন সময়ে ইঞ্জিনিয়ার এবং আমাদের ছাত্র দেবব্রত মাইতি সহ আরও অনেক গুণী ছাত্র আছেন যারা বিভিন্ন জায়গায় পেশায় নিজেদের অধিষ্ঠিত করেছেন এবং কেউ সায়েন্টিস্ট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশায় সঙ্গে যুক্ত আছেন। তো সেই স্কুলের একটা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে আমি যেমন সভাপতি হিসেবে ছিলাম, আমাদের ওখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী, মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহোদয়। উপস্থিত ছিলেন তমলুক পঞ্চায়েত সমিতির সভানেত্রী ঝর্ণা বর্মন হাইত এবং তাছাড়া এলাকার বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী সহ শুভানুধ্যায়ীরা এবং অত্যন্ত আড়ম্বরের সঙ্গেই পালিত হলো আমাদের এই ক্রীড়া এবং সাংস্কৃতিক যে উৎসবের যে পুরস্কার বিতরণী সভা, সেই সভা এবং এই সভার উদ্বোধন করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী মহোদয়। এটা স্কুলের ইতিহাস যদি একটু বলেন। দেখুন, আমার গ্রাম শ্রীরামপুর, কিন্তু আমি ছেলেবেলায় গ্রামে থাকিনি, বাইরে পড়াশুনো করেছি। স্কুল সম্বন্ধে আমার যতটুকু জানা, 1909 সালে তখনকার দিনের এলাকার অত্যন্ত শিক্ষিত এবং সংস্কৃতি শিক্ষামনস্ক ব্যক্তিরা এই স্কুলটির প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তী লগ্নে এই স্কুল ধাপে ধাপে একটু একটু করে আজকে এগিয়ে মহির হয়ে পরিণত হয়েছে। যে বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে কতজন পুরস্কার বা কী দেওয়া হয়েছে? আমাদের প্রায় 250-300 জন ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে পুরস্কৃত হয়েছেন। এটা কোন ব্লকের মধ্যে পড়ে? এটা তমলুক ব্লকের মধ্যে পড়ে। তমলুক ব্লকের শ্রীরামপুর 1 গ্রাম পঞ্চায়েতের অধীন এই স্কুল। আপনার পরিচয়? আমার রাজনৈতিক পরিচয় আমি দেবো না, এটা তো স্কুল। এখানে আমার একটাই পরিচয়, আমি এই স্কুলের পরিচালন কমিটির সভাপতি। নাম? আমার নাম তপন সাহু।